ছক্কা মাইরা দিল তিলক ভার্মা। যাক, ম্যাচটা তো অন্তত হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে বা হলো, শেষ হবার পর্যন্ত অন্তত ভারত পাকিস্তানের ম্যাচটা গেল। বিগত অনেক ম্যাচগুলোতে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যেরকম হাইপ ছিল, মাঠের বাইরে সমর্থকদের মধ্যে যেরকম উত্তেজনা ছিল ভারত পাকিস্তান ম্যাচ, সেরকম কিন্তু মাঠের ক্রিকেটে আমরা উত্তেজনা দেখিনি। গৌতম গম্ভীর, ওরে পিচ্ছি রে পিচ্ছি, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হচ্ছে ভারত, নভেম্বরের মতো শিরোপা তুলতেছে। পাকিস্তান শেষ পর্যন্ত লড়াই করে হেরে যাচ্ছে। তারা হেরে গেছে অবশ্য প্রথম ইনিংসেই বলবো আমি, কারণ তাদের রানটা 180+ হইতো, পাকিস্তান সেটা করতে পারেনি। 113 রানে তাদের 1 উইকেট ছিল মাত্র, সেখান থেকে মাত্র 146 রানে তারা অল আউট হয়ে যায়। স্কোর লেভেল, রিঙ্কু সিং মনে হয় এই আসরে প্রথমবারের মতো আজকে মাঠে নামছে, হার্দিক পান্ডিয়া নাই তো। তো যেটা বলছিলাম যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মাঠের বাইরে যেরকম উত্তেজনা থাকে, মাঠের ক্রিকেটে কিন্তু এরকম লড়াই হয় না। ভারত সহজে জিতে যায়, পাকিস্তান সহজে হেরে যায়, বিশেষ করে পাকিস্তান লড়াই করতে পারে না। তো আজকে কিন্তু পাকিস্তান মোটামুটি ভালো লড়াই করছে, প্রথম থেকে ব্যাটাররা ভালো করছে, যদিও বা শেষ দিকে যে ওই যেটা বললাম যে 113 রানের মানে 113 রানে ছিল 1 উইকেট, পরে 146-এ অল আউট হয়ে যায়। সেখানে মনে হচ্ছিল যে আবার ওই এক পেশে ম্যাচই হবে, ভারত সহজে জিতে যাবে, কিন্তু ভারত কিন্তু সহজে জিততে পারলো না। তারা বোলিং দিয়ে একটু লড়াই করার ট্রাই করলো আর কি। মাইরা দিছে 4, লাগে 1, নিয়ে নিল 4। রিঙ্কু সিং এই আসরে প্রথমবারের মতো ব্যাটিংয়ে নামলো, ফাইনালে নামলো এবং প্রথম বলেই 4 মেরে তার হাত ধরেই ভারত চ্যাম্পিয়ন হয়ে গেল। আজকে ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত তিলক ভার্মাই হবে। তিলক ভার্মা যদি শেষ পর্যন্ত এরকম টিকে থাকতে না পারত, তাহলে কিন্তু ম্যাচটা জিততে পারতো না ভারত। অভিনন্দন ইন্ডিয়া, নভেম্বরের মতো শিরোপা ঘরে তোলার জন্য। পাকিস্তান হারতো বা হারবে এটা জানা কথাই ছিল সম্ভবত, কারণ বর্তমান ফর্ম, বর্তমান তাদের মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে ছিল, কিন্তু লড়াইটা হবে কিনা এটাই নিয়ে সবাই আর কি শঙ্কায় ছিল। তবে লড়াইটা কিন্তু হলো, লড়াইটা মোটামুটি ভালোই হলো।